আমাদের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলোর একটা হলো জীবনসঙ্গী বেছে নেওয়া। আর এই সময়টাতে বিশেষ করে তরুণ-তরুণীদের মনে একটা প্রশ্ন প্রায়ই ঘুরপাক খায়। জীবনসঙ্গী বাছার সময় তার আর্থিক অবস্থাটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ? মানে একজন ধনী, মধ্যবিত্ত নাকি তুলনামূলকভাবে আর্থিকভাবে দুর্বল কাউকে বেছে নেওয়া উচিত? তো আজকে আমরা এই জটিল এবং খুব ব্যক্তিগত একটা সিদ্ধান্তের ব্যাপারে বিশেষজ্ঞদের পরামর্শগুলো একটু সহজ করে ধাপে ধাপে বোঝার চেষ্টা করব। আশা করি এটা আপনাদের নিজেদের উত্তর খুঁজে পেতে সাহায্য করবে। চলুন দেখে নিই আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা দেখব একজন ধনী সঙ্গীর সাথে জীবনের বাস্তবতাটা ঠিক কেমন হতে পারে। এরপর আমরা আলোচনা করব মধ্যবিত্ত সঙ্গীর সাথে পথ চলার নানা দিক নিয়ে। তারপর কথা বলবো আর্থিকভাবে দুর্বল সঙ্গীর সম্ভাবনা নিয়ে। আর সবশেষে আমরা জানব কোন বিষয়গুলো আসলে এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে চলুন একদম প্রথম বিষয় দিয়েই শুরু করা যাক, ধনী পরিবারে বিয়ে। সাধারণভাবে তো আমরা এটাই ভাবি যে এমনটা হলে জীবনটা একেবারে সহজ আর নিশ্চিন্ত হয়ে যাবে, কিন্তু বাস্তবতা কি আসলেই তাই বলে? দেখুন, ধনী সঙ্গীর ক্ষেত্রে সবচেয়ে বড় যে সুবিধাটা সেটা তো বোঝাই যাচ্ছে, আর্থিক নিরাপত্তা। জীবনে একটা স্থিতিশীলতা আসে, কিন্তু এর কিছু বড় চ্যালেঞ্জও আছে। যেমন ধরুন, দুটো ভিন্ন পরিবেশ থেকে আসা মানুষের জীবনযাত্রা আর মূল্যবোধের মধ্যে একটা সংঘাত তৈরি হতে পারে, যা ধীরে ধীরে সম্পর্কে একটা মানসিক দূরত্বও তৈরি করে দিতে পারে। আর বিশেষজ্ঞরা ঠিক এই কথাটাই বলেন। দিন শেষে আপনি তো একটা মানুষকে বিয়ে করছেন, তার ব্যাংক ব্যালেন্সকে নয়, তাই না? অর্থ কখনোই একজন মানুষের ভালো চরিত্র বা আপনার সাথে তার বোঝাপড়ার গ্যারান্টি দিতে পারে না। সুতরাং আসল কথা হলো, একটা দীর্ঘস্থায়ী সুখী সম্পর্কের জন্য মানসিক আর আবেগের সংযোগটাই সবচেয়ে জরুরি। যদি দুই পরিবারের চিন্তাভাবনার মধ্যেই মিল না থাকে, তাহলে কিন্তু কোটি টাকাও সেই সংসারের সুখ আনতে পারে না। আচ্ছা, এবার আসা যাক মধ্যবিত্ত সঙ্গী বেছে নেওয়ার বিষয়ে। এই বিষয়টা কিন্তু আমাদের সমাজের একটা বিশাল অংশের মানুষের জীবনের সাথে সরাসরি জড়িত। মধ্যবিত্ত জীবন মানেই তো সংগ্রাম আর স্বপ্নের একটা অসাধারণ মিশেল। এখানে সঙ্গীরা একসাথে লড়াই করে, একসাথে পরিশ্রম করে, আর ধীরে ধীরে নিজেদের স্বপ্নগুলো পূরণ করার মধ্যে যে আনন্দ সেটা খুঁজে পায়। জীবনের আসল মূল্য আর ছোট ছোট মুহূর্তের আনন্দটা হয়তো এখানেই সবচেয়ে ভালোভাবে বোঝা যায়। আসলে দুজন মিলে যখন একটা জীবন শূন্য থেকে শুরু করে গড়ে তোলে আর একসাথে সাফল্য পায়, সেই তৃপ্তিটার কোনো তুলনাই হয় না। এই একসাথে পথ চলাটাই কিন্তু সম্পর্কটাকে আরও অনেক বেশি মজবুত করে তোলে। তবে হ্যাঁ, মধ্যবিত্ত জীবনে সুখী হবার জন্য কিন্তু কয়েকটা গুণ থাকাটা অপরিহার্য। দুজনের মধ্যেই ধৈর্য থাকতে হবে, কঠোর পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে, আর সবচেয়ে জরুরি হলো জীবনের লক্ষ্যগুলো এক হতে হবে। এই তিনটা বিষয় মিলে গেলেই কিন্তু একটা সীমাবদ্ধতার জীবনও আনন্দে ভরে উঠতে পারে। এখন আমরা আমাদের আলোচনার তৃতীয় দৃষ্টিকোণটি দেখব। এখানে এমন একজন সঙ্গীর কথা বলা হচ্ছে, যিনি হয়তো আর্থিকভাবে ততটা সচ্ছল নন, কিন্তু চরিত্রে খুবই সমৃদ্ধ। আর্থিকভাবে দুর্বল কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার পেছনের মূল যুক্তিটা হল তার ব্যক্তিগত গুণ, সততা আর ভালো চরিত্র। এগুলোই তো একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ, যা কোনো টাকা দিয়ে কেনা যায় না। কিন্তু এখানেও আমাদের একটু বাস্তববাদী হতে হবে। খুব পরিচিত একটা কথা আছে না, শুধু ভালোবাসা দিয়ে তো আর পেট ভরে না। কথাটা আমাদের মনে করিয়ে দেয় যে চরিত্র আর ভালোবাসা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, কিন্তু জীবনের বাস্তব দিকগুলোও তো আর উপেক্ষা করা যায় না। এখানে না একটা খুব স্পষ্ট পার্থক্য বুঝতে হবে। একজন সঙ্গী হয়তো আজ আর্থিকভাবে দুর্বল, কিন্তু তার মধ্যে যদি নিজের পরিস্থিতি বদলানোর জন্য চেষ্টা আর যোগ্যতা থাকে, তাহলে তাকে বেছে নেওয়াটা একটা দারুণ সিদ্ধান্ত হতে পারে। কিন্তু যদি সে অলস হয় আর তার জীবনে কোনো লক্ষ্যই না থাকে, তবে সেই সম্পর্কটা কিন্তু একটা বড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে। তাহলে এত সব আলোচনার পর আসল কথা কি দাঁড়ালো? কোন বিষয়গুলো দেখে চূড়ান্ত সিদ্ধান্তটা নেওয়া উচিত? চলুন দেখি বিশেষজ্ঞরা কোন তিনটা বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে বলেছেন, যা সঙ্গীর আর্থিক অবস্থার চেয়েও অনেক বেশি জরুরি। বলা হয় একটা সুখী সম্পর্কের ভিত্তি মূলত এই তিনটা স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকে: মানসিক সামঞ্জস্য, পারস্পরিক শ্রদ্ধা আর দায়িত্ববোধ। প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মানসিক মিল। মানে ভবিষ্যতের জন্য দুজনের স্বপ্ন, চিন্তাভাবনা আর জীবনের লক্ষ্যগুলো কি একই পথে এগোচ্ছে? একটা সুন্দর সম্পর্কের আসল ভিত্তি কিন্তু এখানেই তৈরি হয়। দ্বিতীয় মাপকাঠিটা হল সম্মান। আপনার সঙ্গী কি আপনাকে এবং আপনার পরিবারকে সম্মান করে? এই পারস্পরিক শ্রদ্ধাবোধ একটা সুস্থ সম্পর্কের ভিত গড়ে দেয়, যা টাকার চেয়ে অনেক বেশি মূল্যবান। আর সবশেষে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা গুণ হল দায়িত্ববোধ। সঙ্গী ধনী হোক বা গরিব, তাতে কিছু যায় আসে না।
যদি তার মধ্যে দায়িত্ব নেবার মানসিকতাই না থাকে তাহলে সেই সম্পর্কটা টিকিয়ে রাখা কিন্তু খুব কঠিন হয়ে যায়। তার মানে আমরা যদি দেখি যে একজন সঙ্গীর মধ্যে কোন গুণগুলোকে অগ্রাধিকার দেওয়া উচিত, তাহলে মানসিক সামঞ্জস্য, শ্রদ্ধা এবং দায়িত্ববোধ এই তিনটি জিনিসই কিন্তু সবার আগে আসে। খুব সহজ করে বললে ব্যাপারটা আপনার ব্যক্তিগত পছন্দের উপর নির্ভর করছে। যদি কেউ বিলাসিতা আর স্বাচ্ছন্দ্যের জীবন চায় তাহলে আর্থিক সচ্ছলতা সম্পন্ন সঙ্গী খোঁজা যেতে পারে, আর যদি কেউ সংগ্রামের মাধ্যমে নিজের পৃথিবীটা নিজে গড়তে চায় তাহলে তার উচিত একজন যোগ্য আর পরিশ্রমী সঙ্গী খোঁজা। আসলে পুরো আলোচনার সারমর্ম কিন্তু এই একটা লাইনেই আছে। দিনের শেষে টাকা বা সম্পদ নয়, একজন মানুষের ব্যক্তিত্ব, তার আচরণ আর আপনার প্রতি তার ভালোবাসাই আপনার সাথে সারা জীবন থেকে যাবে। বিয়ে তো আসলে দুটো হৃদয়ের বন্ধন, শুধু দুটো পরিবারের লেনদেন নয়। তাই শেষ প্রশ্নটি আপনার জন্য। আপনার নিজের কাছে একটা আজীবনের সম্পর্কের ভিত্তি ঠিক কী হওয়া উচিত? আশা করি এই বিশ্লেষণটি আপনাকে নিজের উত্তরটা খুঁজে পেতে সাহায্য করবে।